নয়ন বলেছে আমার হাজবেন্ডকে, আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস, আর তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস। আর তাছাড়া আমি ওকে বলে আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেন। আপনি এতটাই ভালো মানুষ। ঠিক আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। তুমি একদমই চিন্তা করো না। তুই তো নিজের বউকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? নিতে হবে কেন? ওর বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গা, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল ভুলে গেলেই তো হয়। এই তোমার বিয়ে হয়েছে না? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো। বিয়ের আগে সবকিছু বলেছি, তোমরা বলেছিলে বিয়ের পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম কোন প্রেম, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বিয়ের আগে 2-1টা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? আমার ওয়াইফ তো নোংরামি করছে। আমার ওয়াইফ তার ভালোবাসা মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়, এটা কোনো অপরাধ? তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেব। চল। বলেন, আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, কথায় কথায় বকাঝকা করে, অনেক নির্যাতন করে। এমন একটা মানুষের সাথে আমি কেন, কোনো মেয়ে সংসার করতে চাবেন? আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমার হাজবেন্ড তো পাশেই বসম। ও একদম সত্যি বলেছে। সংসার একটা কঠিন নিয়ম কানুন আছে, বললে হয় না। সেটা রাগ কন্ট্রোল করুন, কন্ট্রোল করলে আমার মনে হয় ঠিক হয়ে। না, ঠিক হোক, কারণ ওনার আরেকটা বড় সমস্যা। আরেকটা শারীরিক কোনো সমস্যা? না না, এইসব কিছু না। আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে, অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। একটু চরিত্রটা ভালো করার চেষ্টা করতে পারেন না? ঘরে এত সুন্দরী বউ রেখা পরকিয়া করে বেড়ান। আপনাদের মতো এই খবিজদের কারণে বাংলাদেশের সমাজ আজকে এই অবস্থা। জি, একটু ভালো করার চেষ্টা করছি। আমি কাগজপাতি রেডি করে ফোন দিলে আপনারা চলে ডিভোর্স হয়ে যাবে। বাবা, বাবা, তোর মুখে বাবা ডাকতে আমার ঘেন্না। আমি কি করেছি? কি করলাম কি করলাম মানে? তো ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, এই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে চাচ্ছিস? হ্যাঁ? বাবা, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? এই তুই জানিস ও কত বড় বেয়াদব তুই জানিস না? আমার সব মদ খেয়ে মাতলামি করছে। না না বাবা, ও এরকম ছেলে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর নেশা করা শুরু করেছে। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি, ওর জীবনটা আর ধ্বংস হতে দেওয়া যাবে না। তাহলে তোর স্বামীর কি হবে? ও বয়ফ্রেন্ডের জীবন তার মুখে ভাবনায় থাকতে হবে, আমির জীবন কিছু না। কিন্তু বাবা, আমার জীবনে আমার বয়ফ্রেন্ড আগে, তারপরে স্বামী। আর তার চাপে পড়ে আমি যে ভুলটা, সেটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তোর যা মন চায় তাই কর, কিন্তু একটা বিষয় শুনে রাখ, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা বন্ধ। আর আগে তুই যাতে এই বাড়িতে না ঢুকতে পারিস সেই ব্যবস্থা করে রাখ। বাবা, আমি তো আমি তোমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো, আশা করি সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চুপ। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুম নাকি আলাদা করে? একই ঘরে ঘুমাই, কিন্তু আলাদা বিছানা। বিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে, সাবধানে থাকো। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু, তোমাকে একসেপ্ট করবো না, কথাটা মনে রাখো। আরে না না, যে বল। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক, সবসময় সাবধানে থাক। আর তো মাত্র কয়েকটা। ঠিক আছে, ঘুমাও তাইলে। গুড নাইট। ওকে, গুড নাইট। বরফ নিয়ে আসছি, এখানে বসো, আমি বরফ দিয়ে দিচ্ছি। দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আসে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনিই তো আমাকে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর চেয়ে অসহায় স্বামী যে কিনা তার নিজের বউকে ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক দানা হলে নিয়ে আসতো। বলো, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, শোন, বৌমার দিকে খেয়াল রাখি যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করি। ঠিক আছে মা। চলুন। তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া, এগুলো করো না। কিছুদিনের মধ্যেই তো ডিভোর্সটা হয়ে যাবে। এই তো 2 দিন বা 3 দিন, এগুলো না করলে খুশি হবে আপনি কি জেলা? হিংসা হচ্ছে? না, এমনি বল। ডিভোর্স হয়ে যাবে, যা ইচ্ছা করো, সমস্যা নেই। তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? না মানে, যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসে ফুচকা খাচ্ছি, ও আমাকে দিচ্ছি, আপনি তো বলেছি, মনে নেই? উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে, আমাদের ডিভোর্স হয়ে যাবে। কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনি কি আমাকে মিস করবেন?
আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাবো শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমি কেন কষ্ট পাবো? আমি তো তোমার ভালো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। তা ঠিক, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। আপনি অনেক ভালো মানুষ। আগামীকাল চলে যাচ্ছ? সাইন করুন। কি হলো, সাইন করেন? তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলে খুব ভালো লাগে। আমি চাই আমাদের মধ্যে বন্ধু সম্পর্কটা থাকুক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছে সেটা ঋণ আমি কখনো শোধ করতে পারবো, তারপর আবার উপকার করতে চান? শোধ করতে হবে না, বিচ্ছেদ হয়ে গেলেও আমি তো বললাম আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাবো। বিয়ে করবো। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, বলতেও পারে না। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বুয়া আছে, কোথায় উনি আজকে আসেনি? তোমাকে বিদায় দিই, তুমি আসবে তো? নাই বিদায়। বাবার আমি এতদিন একা ছি, ব্যাচেলর মানুষ, রান্না বান্না করার জন্য তো একজনকে দরকার, কিন্তু এখন তো তুমি চলে আসো। ও যাক, টাকাগুলো কই? এই ব্যাগের মধ্যে নাকি? টাকা? কিসের টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। কোনো 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে। টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইব? কেন চাইবে? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসো, তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তুমি তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে কর? তুমি আমাকে ভালোবাসো না? নয় জ্বালা, ভালো তো বাস, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। তোমার মতো বিবাহিত একটা আমি বিয়ে করছি, কাজী অফিসে 10 হাজার খরচ করে আসছি, টাকা না নিয়ে চলে আসছি। সে যে আমাকে ভালোভাবে ডিভোর্স দিয়েছে এটাই তো অনেক। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে সেটা আমার জানা ছিল না। ভালো মানুষ তো, সমস্যা নেই, টাকা চেলে পাওয়া যায়। বাদ দাও, গয়নাগাটি আনছো? গয়নাগাটি গুলো? গহনা? ও, ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, তাই জন্য আমি ওখানেই রেখে এসেছি। তুমি কি পাগল? এতগুলো টাকা পয়সা গহনাগাটি ছানটাইন করতে করতে চলে আসছো। তুমি কি জানো তোমার টাকা দিয়ে আমরা কত কিছু করতে পারতাম? আমার থেকে তোমার কাছে টাকা পয়সা গয়নাগাটি যে এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার জানা ছিল না। জানা থাকলে আমি সাথে করে নিয়ে আসতাম। আবার হয়ে গেছে, কিন্তু সুযোগ এখনো আছে। তুমি তাদের বাসায় যাবা, গিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে আসবে। ক্লিয়ার? নয়ন, তো আমি কিভাবে তা আমি জানি না, কিন্তু আমার টাকা চাই, গয়নাগাটিও চাই। তাই তুমি সবকিছু সুন্দর মতো গিয়ে নিয়ে আসবে। এখন যাও, রান্না করো, আমার ক্ষুধা লাগছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি। নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। আমি কখন গর্ব করলাম? সে আমার কাছে মুক্তি চেয়েছে আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। বজ্জাত মেয়েটা এরকম করবে জানলে কখনোই আমি আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতাম না। রিয়া তো আগেই বলে তোমরাই গুরুত্ব দাও, দোষ আসলে তোমাদের, তার না। ভাইয়া, ভাইয়া, ভাবির পছন্দের সাদা গোলাপ ছিল সুন্দর সুন্দর, দুটো নিয়ে। ভাইয়া একটা সাদা গোলাপ দিন। থ্যাংক ইউ। কত টাকা? 50 টাকা। 50 টাকা? গোলাপ তো গোলাপি, লাল আর সাদায় কি আসে যায়? আসে যাক, সাদা গোলাপ হলো শান্তি আর সরলতার প্রতীক। লাইফে কোনো ঝামেলা চাই না, সবসময় শান্তিতে থাকতে চাই। নয়নকে নিয়ে। ভাইয়া কি হলো, নেবেন না? আজ না, কোনো একদিন নিব। কি হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? আটকে আছে। দেখে শুনে কাজ করতে পারো না? এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগে, তার উপর আবার আটকাই দিয়েছি। কোন হাত কাজ? বাহার। আচ্ছা, রান্না শেষ করে মলম লাগাইনি, কমে যাবে। শুধু রান্না? এই তো শেষের দিকে। কেন, তুমি কি কোথাও যাবা? হ্যাঁ, তুমিও যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিও। না, আমি গিয়ে কি করবো? বাসায় অনেক কাজ, আমি রান্না বান্না করবো, তুমিই যাও। বললাম না কাজ আছে। এত প্রশ্ন করো কেন? গেলেই বুঝবা। তাড়াতাড়ি রান্না শেষ করে রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। নামো। নামবো মানে? তুমি এখানে ব্রেক করলে কেন? এটা তো রিশাদদের বাড়ি, এইখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাও, গিয়ে বলবা তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। কি? তুমি কাবিনের টাকা নেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো আমি আগেই বলছি আমার টাকাগুলো দরকার। যাও যাও, তাড়াতাড়ি যাও। 10 লক্ষ টাকা কিন্তু শুনে নিয়ে আসবে। ক্যাশ না থাকে তাহলে চেক নিয়ে আইসো, ওকে? এতগুলো টাকা ওনারা যদি দিতে না চায় করবো? না দিলে মামলা করবে। এটা তো তোমার হকের, টা দিবে না কেন? নয়ন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হইলে হচ্ছে, কিন্তু আমার টাকাগুলো দরকার। আর আমি তো তোমাকে চুরি করতে বলছি, তোমার টাকাই তোমাকে আনতে বলছি। এই কি হলো? যাও তাড়াতাড়ি। দাঁড়ায় দাঁড়ায় আমার মুখ দিন কি দাঁড়ায় থাকবো ওই জায়গায়? তাড়াতাড়ি যাও। টাকাটা পাওয়ার সাথে সাথে এই পুরান বাইক আর চালাবো না, আজকেই একটা নতুন বাইক কিনবো। তুমি আসো, ভিতরে আসো। তুমি তুমি এই বাড়িতে কেন এসেছো?
যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি লাথি মেরে বের করে দিয়েছে? না না, তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজ। মা, না জেনে না আসো উল্টাপাল্টা কথা বল। ওকে আমাদের বাসায় আসতে পারে না? না পারে না, ওর সাথে তো তোর ডিভোর্স হয়ে গেছে, তাহলে ওই বাড়িতে কেন আসবে? এই বাড়ির সাথে ওর কোনো সম্পর্ক নেই, যে সম্পর্ক ছিল সব ও নিজে শেষ করে দিয়ে। সম্পর্ক শেষ হয়ে গেছে তো কি হয়েছে? এই জন্য ও এখানে আসতে পারবে না, এটা কেমন কথা? রিয়া তুমি বলো। কথাটা যে কি করে বলবো। সমস্যা নেই, বলো। ঠং দেখি বাঁচি না। মা প্লিজ তুমি বলো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে, এটা আমার প্রাপ্য, আর আমি সেই টাকাটাই নিতে এসেছি। কত বড় বাটপার মেয়ে চিন্তা করে, আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করে এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? আল্লাহ তাআলা কি তোকে এত নির্লজ্জ করে দুনিয়াতে পাঠায়? মা তুমি আবার শুরু করেছো। করবো না তো কি করবো? ওকে কি কুলো পেটে বসে থাকবো? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাক মিকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করে এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। কি বড় সাহস! মা ওর এই কাবিনের টাকা ওর হক। অক্ত কি হয়েছে? এরকম মেয়ের সাথে আবার কিসের হিসাব নিকা? তাই বলো টাকা তুমি ওকে দিবেন? না দেব না, উল্টো ও ক্ষতিপূরণ দেবে। তোর জীবনটাকে নষ্ট করেছে সেই ক্ষতিপূরণ, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছে ক্ষতিপূরণ। কি উল্টাপাল্টা কথা বলছো? দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাও। আসি। সাবধানে যেও। তুমি টাকা আনবে না? না, আমি টাকা আনতে পারবো না, এমনকি আমি মামলাও করবো আমরা করবো না? না। টাকা আনবা না? না মিনা, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি ছোট লোক আর তোর ওই জামাই কি হলো? হ্যাঁ ভালো মানুষ, একটা অহংকারী লোভী। তোমার শুধু টাকার লোভ। যেই মানুষের মনটা ভালো তাকেই ভালো মানুষ বলে। উনি একটা ভালো মানুষ, তুমি না। দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বলবি। এইটা আমার বাসা, তোর যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। আরে তোর মতো বিবাহিত মেয়ে যে বিয়ে করছে এটাই তো তোর কপাল। তোর উপর তো দয়া করছে, এই দয়া নিয়ে বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে তোমার কাছে আসলাম, আর তোমার এই প্রতিদান। এটা তো কিছুই না, আরো দেখবি তোর ওই জামাইরে প্রতিদিন কল দিবি। ততদিন টাকা না দিবে ততদিন কল দিবি। টাকা লাগবে, নাইলে এই 4 দেয়ালের ভিতরে তুই ঢুকতে পারবি। কথাটা মনে রাখবি। এই যে তোমার চা। বলছিলাম আমি ওই বাসায় যেতে পারবো, ওদের কাছ থেকে টাকাও আনতে পারবো না। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। তোর আগের স্বামীর কাছ থেকে টাকা নিয়ে আসতে পারিস তাহলে তুই এই বাসায় ঢুক, নাহলে বাসায় ঢুকবি না। যদি আমি টাকা আনতে না, যদি টাকা না দেয় তখন তুমি কি করবে? তাহলে আমি তোকে ডিভোর্স দিব। আরেকটা কথা, যদি আমার কথা শুনোস তাহলে তোরে আমার বউ হিসেবে রাখ, আর নাহলে বিদায়। আপনার এই স্বামীকেও ডিভোর্স দিবে? আসলে আমার ভাগ্যটাই খারাপ। তাইলে ব্যবস্থা করা যায়, আমরা তো ব্যবস্থা করার জন্যই বসছি, কিন্তু তার আগে তো আপনার স্বামীর সাথে আমার একটু কথা বলতে হবে। না না, কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু জীবন না, বুঝছেন? এরকম আর কখনো হবে না। আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। বলেন কি? আমি আপনাকে চিনি, ভেতরে আসুন। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী।